এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, এখন আর বৃষ্টি একদমই ভালো লাগছে না। তো কি করার, এই বৃষ্টির মধ্যেও রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছুই চলছে। তো এখানে আমি পুঁই শাক ধুয়ে দিচ্ছিলাম, আর মা আজকে পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না করবে, যেটা খেতে আসলে অনেক বেশি মজার হয়। তো এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছিলাম, মানে আমি আর মা দুজন মিলে রান্না করছিলাম। এখানে মিষ্টি কুমড়া ভাজি করা হচ্ছিল, তারপর হচ্ছে পেঁপে তরকারি রান্না করা হয়েছে, আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে, যেটা আমাদের সবার অনেক বেশি পছন্দ। এই মিষ্টি কুমড়াটাও অনেক বেশি মজার ছিল, একদম ভিতরে টকটকা লাল কালারের ছিল। আর এখানে কচুর মুখী, তারপর হচ্ছে লতি, এগুলো রান্না করা হবে। এর মধ্যে আপনাদের সাথে একটা সুন্দর কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করছি। এই কেকটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি, আগেও একবার বানিয়েছিলাম, খুবই সুন্দর দেখতে। আর এটা ছিল চকলেট ফ্লেভারের কেক, আগেরটাও চকলেট ফ্লেভারের কেক ছিল। তো একটা আপু নিয়েছে, আর কেকটা খুবই সুন্দর ছিল। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কেক, যে কোনো কেক যদি অর্ডার করতে চান, তাহলে কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনবক্স করবেন। অবশ্যই 2 দিন বা 3 দিন আগে ইনসাইড ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আর কেকটা আসলে অনেক বেশি প্রিটি ছিল। তো এত বৃষ্টি হয়, এখন বৃষ্টি আর ভালো লাগছে না, চারদিকে একদম ভিজা, কাপড় টাপড় শুকাতেও ভালো, মানে রোদে না শুকালে কাপড় টাপড় ভালো লাগে না, একদম ভিজা থাকে। তো বৃষ্টি যখন একটু একটু থামে তখন অনেক বেশি ভালো লাগে, আর একটানা বৃষ্টি কখনোই ভালো লাগে না। তো এটা হচ্ছে বিকেলের দিকে আমি পাস্তা রান্না করা হবে। আজকে আমি রান্না করব সসেস, তারপর হচ্ছে মাশরুম, এই দুইটা দিয়ে রান্না করব। আর আমাদের বাসায় নুডলস বা চাইনিজ যে কোনো খাবার সবাই অনেক বেশি পছন্দ করে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর মাশরুম কার কার ভালো লাগে বলেন তো, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমি রসুন, বাটার, তারপর হচ্ছে তেল, এগুলো দিয়ে ভালো করে ভেজে একটা সস বানিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে এর মধ্যে সসেস, মাশরুম ভালো করে সিদ্ধ করে নিব। এগুলো তো এমনিতেই কুক করা থাকে, তারপরেও একটু ভালো করে ভেজে নিব। এরপর আমি পাস্তা যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। এই সসটার মধ্যে সবকিছু দিয়ে দিয়েছিলাম একসাথে, যার কারণে রান্নাটা খুবই ইজি হয়ে গেছে। আর খেতেও কিন্তু এটা খুবই মজার ছিল। আর তফার তো অনেক বেশি পছন্দ, এরকম পাস্তা বা নুডলস রান্না করে দিলে অনেক বেশি খুশি হয়ে যায়। আর কালারটা দেখেন কত পরিমাণ সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল। আর মাশরুম, তারপর হচ্ছে সসেস, এগুলাতেও খেতে এমনিতেই মজা। আর সাথে পাস্তা হলে তো কোনো কথাই নেই। আর খুবই গ্লেসি ছিল, একদম চকচক করছিল কালারটা দেখতেই, খেতেও অনেক বেশি মজার ছিল। প্রতিদিন একরকম করে রান্না করে খেতে আসলে ভালো লাগে না, এক এক সময় এক এক রকম করে রান্না করে খেতে মন চায়। তো ওভাবেই রান্না করে খাওয়া হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখা।